ধারাবাহিকের শুরুতে আমরা দীপের অফিসে দেখতে পাই দীপ অফিসের সবার সামনে ঝাঁপিকে হেড অ্যাকাউন্টিং হিসাবে ঘোষণা করে। অফিসের সবাই হাততালি দেয় এবং দীপের বাবা বলে, তুই একদম ঠিক ডিসিশনটাই নিয়েছিস। ঝাঁপি যে অঙ্ক পারে, ওর মাথা যত দ্রুত চলে, হেড অ্যাকাউন্টিং ওর জন্য বেস্ট পজিশন। এদিকে রলিত ঝাঁপিকে নিয়ে মনে মনে বলে, ইনকার দীপকে একসাথে দেখলে তোর জ্বলবে আমি জানি, কিন্তু সেই জ্বলার শরীরে আরও জ্বালিয়ে আমি তোকে নিজের দিকে টেনে নেব। অন্যদিকে ইনকা দীপকে জিজ্ঞেস করে, তুমি যে ভাবিছ অফিসে অ্যাকাউন্টিংয়ের দায়িত্ব দিবে, সেটা তো আমি জানতাম না, আমাকে কেন বললিনি? তখন দীপ বলে, ভাবলাম সবাইকে সারপ্রাইজ দেব, তাই তোমাকে আমি কথাটা বলিনি। আর ওর বাড়ির যে পরিস্থিতি, এই চাকরিটা ওর জন্য খুবই দরকার, তাই সব দিক বিবেচনা করে আমি ওকে চাকরিটা দিয়েছি। একটু পরে ঝাঁপি সবার জন্য প্রসাদ এবং প্রসাদী ফুল এনে দীপের মাথায় ছুঁয়ে দেয়। তখন দীপ বলে, শুধু আমার মঙ্গল কামনা করলে চলবে না, সাথে তোরও মঙ্গল কামনা করতে হবে। দীপ এবং ঝাঁপিকে একসাথে দেখে ইনকার মা ইনকাকে বলে, তুমি যেটা বলেছিলে আর আমি যেটা নিজের চোখে দেখলাম, এভাবে কিন্তু চলতে থাকলে দীপ ঠিকই ওই মেয়ের মায়ে পড়ে যাবে। যেভাবে পারো ঝাঁপিকে অফিসে আসা বন্ধ করতে হবে। তখন ইনকা মনে মনে বলে, আমি সেটা কখনোই হতে দেব না। কাল থেকে ঝাঁপে আর অফিসে আসবে না, সেটা আমি দেখে নেব। এরপর ঝাঁপি সবাইকে বলে অফিস থেকে বাড়ি যায়। পরের পার্টে আমরা দেখতে পাই ঝাঁপি হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। তখন ইনকা এসে ঝাঁপি রাস্তা আটকায় এবং গাড়ি থেকে নেমে বলে, আমি জানি তুমি চাকরিটা পেয়ে অনেক খুশি হয়েছ, এমনকি চাকরিটা তোমার দরকারও ছিল, কিন্তু আমি সেটা চাই না যে তুমি অফিসে জয়েন করো। তখন ঝাঁপি জিজ্ঞেস করে, কিন্তু দীপদা তো আমাকে যেতে বলেছে, আর কেন আমি অফিসে জয়েন করব না? এরপর ইনকা বলে, তুমি দীপকে প্রপোজ করেছিলে, আর এখন তুমি অফিসে জয়েন করলে সবসময় ওর আশেপাশেই থাকবে। আমি চাই না তুমি অফিসে জয়েন করো। দীপের পাশে আমি তোমাকে কখনো টলারেট করতে পারবো না। তখন ঝাঁপি বলে, তোমাদের মধ্যে সামান্য কমিউনিকেশনটুকুও নাই? আসলে দীপদা আমাকে চাকরিটার কথা বললে আমিও অনেক দোটানায় পড়ে গিয়েছিলাম, কিন্তু পরিবারের যে অবস্থা সেটা দেখে আর কিছু বলতে পারিনি, তাই বাধ্য হয়ে আমি চাকরিটা নিয়েছি। এখন তুমি যেহেতু আমাকে নিজে এসে বললে, সেক্ষেত্রে আমি আর কাল থেকে অফিসে যাব না। তবে একটা কথা খুবই খারাপ লাগলো, যার সাথে দুদিন পর তোমাদের বিয়ে হবে তার সাথে সামান্য কমিউনিকেশনটুকু, বিশ্বাস কিছুই নেই। পরবর্তী পাশে আমরা দেখতে পাই দীপ অফিসে এসে সবাইকে সবার কাজের বিষয়গুলো বুঝিয়ে দেয় এবং বারবার দরজার দিকে তাকায়। তখন রনিত বলে, তুই বারবার কেন ওদিকে তাকাচ্ছিস? কেউ কি আসবে? দীপ বলে, অফিসে সবার আসার কথা 10টায়, কিন্তু এখন 11:30 বাজে, তারপরও ঝাঁপির কোনো খোঁজ নাই। একটু পরে দীপ ঝাঁপিকে ফোন করে, কিন্তু ঝাঁপি ফোন রিসিভ না করলে দীপ মনে মনে বলে, ঝাঁপি তো এতটাও ইনরেসপন্সিবল মেয়ে নয়, তাহলে ফোন কেন রিসিভ করছে না? কোনো বিপদ হয়নি তো? অন্যদিকে আমরা দেখতে পাই ঝাঁপির বাবা বসে খবরের কাগজ পড়ছে। তখন ঝাঁপি মুড়ি এনে বলে, বাবাই মুড়িপোকু খেয়ে নাও। কিন্তু ঝাঁপির বাবা কোনো রেসপন্স না করলে ঝাঁপি বলে, কি সবসময় খবরের কাগজ পড়ছো? আমি তোমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে যাচ্ছি, আর তুমি সেখানে আটকে আছো। এরপর ঝাঁপি বলে, আমাকে যেভাবেই হোক একটা চাকরি খুঁজে বের করতে হবে, তবে এখানে থাকলে চাকরি পাবো না, আমাকে কলকাতা যেতে হবে। ঠিক তখনই দীপ এসে বলে, তাহলে তুই আমার কোম্পানিতে চাকরি করবি না? তখন ঝাঁপি বলে, তুমি বাইরে এসো, আমি তোমাকে সবটা বলছি। এরপর ঝাঁপি দীপককে বাইরে এনে বলে, তুমি যে আমাকে কোম্পানিতে চাকরি দিয়েছ, সেটা কি তোমার পার্টনার জানে? কাল তুমি আমাকে অফিসে জয়েন করতে বললে, আর ইনকা দিয়ে এসে আমাকে নিষেধ করে গেল জানো আমি অফিসে না যাই। কিন্তু তোমাদের মধ্যে যে এতটুকু কমিউনিকেশন নেই সেটা আমি বুঝতে পেরেছি। ইনকা ভাবছে চাকরিতে জয়েন করলে আমি সবসময় ওর পিছনে ঘুরঘুর করব, কিন্তু এটা কি সম্ভব? দীপদা, তুমি খুব ভালো করে জানো আমি সেরকম মেয়ে নই। তখন দীপ ঝাঁপিকে বলে, আমি এখন বুঝতে পারছি। ঝাঁপি আর কিছু না বলেই চলে যায় এবং দীপ মনে মনে বলে, ইনকা তোকে যে অসম্মান করেছে, আমি তোকে সেই সম্মান ফিরিয়ে দেব। আমি কখনো তোকে অসম্মান হতে দেব না, তাও আবার ওই ইনকার সামনে। পরের সিনে আমরা দেখতে পাই দীপ অফিসে এসে ইনকাকে ধমক দিয়ে বলে, আমি ঝাঁপিকে চাকরি দিয়েছিলাম, কিন্তু তুমি কেন ঝাঁপির সাথে দেখা করে ওকে নিষেধ করেছ? এমনকি ঝাঁপি এটা বলেছে আমাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই। তখন ইনকা বলে, যেটা করেছি বেশ করেছি, তবে তুমি ঝাঁপিকে অ্যাকাউন্টিং হিসাবে পজিশন দিয়েছ, সেটা কি একবারও আমাকে জিজ্ঞেস করেছ? আমি তোমার মুখে শুধু শুনেছি অঙ্কে এক্সপার্ট, তবে তোমার ভাবা দরকার ছিল কোম্পানিটা তোমার একার নয়, সেখানে আমিও আছি। এখানে যারা চাকরি পেয়েছে সবারই ইন্টারভিউ নিয়ে যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয়েছে, তাহলে ঝাঁপির বেলায় কেন অনিয়ম হবে? এমনকি ঝাঁপির একটা সার্টিফিকেটও অফিসে জমা পড়েনি। তখন দীপ বলে, সেটা তুমি আমাকে নিজে বলতে পারতে, ওকে গিয়ে কেন বলেছ? তোমার যদি ইন্টারভিউ নেওয়ার দরকার ছিল তাহলে ওর যোগ্যতা দেখে চাকরি দিতে পারতে। তুমি ঝাঁপির সামনে আমাকে অসম্মান করলে, আমার কথাটাকে অমান্য করলে। আগামী পর্বে আমরা দেখতে পাবো ইনকা ঝাঁপির বাড়িতে গিয়ে ঝাঁপিকে বলে, তুমি কালকে ইন্টারভিউয়ের জন্য অফিসে যাবে,
কেননা অফিসের সবার ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হয়েছে, তোমাকেও সেটাই করতে হবে। তখন ঝাঁপি বলে, আমি তোমাদের অফিসে চাকরি করতে পারবো না গো, তবে দীপদা যেহেতু আমাকে ডেকেছে সেক্ষেত্রে আমি তার সম্মান রক্ষার্থে যাব। তো দর্শক, এই ছিল লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।